আপনি জেনে অবাক হবেন, বাংলাদেশ ছাড়াও আরেকটি দেশ রয়েছে যাদের রাষ্ট্রীয় ভাষা বাংলা, যারা বাংলা ভাষায় কথা বলে এবং রাষ্ট্রের সকল কাজকর্ম বাংলা ভাষায় সম্পন্ন করে। আজকে আমরা কথা বলছি আফ্রিকার দেশ সিয়েরা লিওনি সম্পর্কে, যাদের মাতৃভাষা বাংলা এবং তারা বাংলা ভাষায় কথা বলে। আফ্রিকার ওই দেশটিতে বাংলা ভাষায় কথা বলার পেছনে রয়েছে একটি গল্প। গল্পটি খুবই মজার। বাংলাদেশ যখন স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করে তখন সেনাবাহিনী গঠিত হয়। সেনাবাহিনী তখন জাতিসংঘের সাথে আমাদের একটি চুক্তি হয়, শান্তিরক্ষা মিশন, যেখানে প্রতি বছর বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে সেনাবাহিনী মোতায়েন করা হতো। ঠিক তেমনিভাবে আফ্রিকার ওই দেশটিতে বাংলাদেশের সেনাবাহিনী সিয়েরা লিওনিতে গিয়ে অবস্থান করে শান্তিরক্ষা মিশনে, অর্থাৎ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে। ওখান থেকেই মূলত যাত্রা শুরু। বাংলাদেশ সেনাবাহিনী ওখানে থাকা অবস্থায় ওই দেশের শিশুদেরকে পড়াশোনার জন্য খুবই তাগিদ দিতে থাকে এবং ওখানে থাকা শিশুরা বাংলা ভাষা শিখতে চাইছে। তাই তারা ওখানে সিয়েরা লিওনিতে যে সকল শিশুরা হতদরিদ্র তাদেরকে বাংলা ভাষায় শিক্ষাদান করেন এবং তাদের সাথে একটি খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়। বাংলাদেশ এবং সিয়েরা লিওনি সম্পর্ক খুবই ভালো, যা দ্বিপাক্ষিক সম্পর্ক। বাংলাদেশ সিয়েরা লিওনি সম্পর্কে বলতে উভয় রাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বোঝায়। জাতিসংঘ শান্তি মিশনের অংশ হিসেবে সিয়েরা লিওনি বাংলাদেশ সেনাবাহিনী প্রেরণের মাধ্যমে এই সম্পর্ক উন্নত হয়েছে। সিয়েরা লিওনে শান্তি স্থাপনের এখনও বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন আছে। বাংলাদেশ এবং সিয়েরা লিওনি সম্পর্ক খুবই ভালো। আমাদের দেশকে তারা খুবই সম্মান করে এবং ভালোবাসে। তাই বাংলাদেশের পতাকাকে তারা প্রতি বছর বুকে ধারণ করে নানা উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে। তাই আমাদের গর্ব যে আমাদের ভাষাকে আন্তর্জাতিকভাবে রিপ্রেজেন্ট করেছে সিয়েরা লিওনি। এমন একটি দেশে জন্মগ্রহণ করে আমরা আসলেই খুবই ভাগ্যবান।